নমস্কার সবাইকে, পরমপিতা বাবা কি জয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মন যেমন ভাববে তেমন আমরা হয়ে যাব। অর্থাৎ আমাদের মন যেমন ভাববে তেমন আমরা হয়ে যাব। এই প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন, যা দৃশ্য ভাবনা যস্য সিদ্ধি ভবতি তা দৃশ্য। অর্থাৎ মন যা ভাববে তাই হয়ে যাবে। মন যেটা ভাববে সেটাই হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি সারাক্ষণ যদি ভূতের কথা ভাবে, ভূতের কথা চিন্তা করে, তাহলে কি হবে? সে একদিন ভূতে পরিণত হবে। তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিবে। আর কেউ যদি ভাবে আমি পাপী, সে সত্যিকারে একদিন কি হবে? তার মধ্যে পাপীর যে লক্ষণগুলি সেটা পরিস্ফুটিত হবে, দেখা দিবে। সে সত্যিকারে একদিন পাপী হয়ে যাবে। আর কেউ যদি অন্যের খারাপ চিন্তা করে, অন্যকে অভিশ্রাপ দেয়, সে কি হবে? সে নিজেই একদিন সে খারাপ হয়ে যাবে। তাহলে আমরা যেমন ভাববো তেমন আমরা হয়ে যাব। তাহলে আমাদের কেমন ভাবা উচিত? সবসময় আমরা কেমন ভাববো? এই প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন যে আমাদের ভাবা উচিত যে আমরা সবাই হলাম পরমপুরুষের সন্তান, আর উনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। আর উনি সবসময় আমাদেরকে দেখছেন। যেহেতু গড আমাদের সঙ্গে সবসময় আছেন, তাহলে আমরা কখনো ভয় পাবো না। আমরা সাহসের সঙ্গে এগিয়ে চলব। আর যেহেতু গড আমাদের সঙ্গে আছেন, তাহলে আমরা কখনো ভয় পাবো না। আর আমাদের দ্বারা কখনো খারাপ কাজ হবে না, কেননা গড আমাদের সঙ্গে আছেন। তাহলে আমরা সবসময় কি ভাববো? যে আমরা ভাববো যে গড, ঈশ্বর সবসময় আমার সঙ্গে থাকেন, সঙ্গে তিনি সবসময় থাকেন। ওকে, যদি আমরা এই ভাবনাটাকে বা এই অনুভূতিটাকে সবসময় আমরা অনুভব করতে পারি, তাহলে আমাদের দ্বারা সবসময় আমরা ভালোই হবে এবং আমাদের মানুষ জন্মটা সাফল্য হয়ে যাবে। নমস্কার সবাই, ভালো থেকো।